লালপুর সালামপুর খাপাড়া এই গ্রামে মানে ঘন বসতির মধ্যে এই খামারটি তৈরি করা হয়েছে। এই খামারের পরিবর্তে মনে করেন অন্য যা কিছু করুক সমস্যা নাই, তাতে আমাদের হাঁস মুরগি পোষা যাবে না। মারা গেলে ওরা পুঁতেও না, যেখানে সেখানে মনে করেছেন আগলা ফেলাই দিয়ে আসে। সেই দুর্গন্ধে আশেপাশের মানে অন্যান্য আশেপাশের মানুষও টিকতে পারে না। হাঁসের খামারের কারণে আমরা বাড়িতে দুর্গন্ধ বসবাস করতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই দুর্গন্ধের জন্য আজকে মানববন্ধন করতেছি। আমাদের এই যে পাশে একটা বাড়ি, এই বাড়িতে আমরা মানে ভালোভাবে স্বাভাবিকভাবে বাঁচবো, নিঃশ্বাস নিবো, সুস্থ বাতাস নিবো, সেটা আমি পারি না এই খামারের জন্য। এখানে আশেপাশে বসবাসের কোনো অবস্থা নেই, দুর্গন্ধ থাকা যায় না, আশেপাশের মানুষ থাকতে পারে না। ধরেন হাঁস মুরগি মারা যায়, সব আশেপাশে বিভিন্ন জায়গায় ফেলে, নির্দিষ্ট একটা জায়গায় পুঁতে রাখে না। রাস্তাঘাট দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না, নিজ বাড়িতে থাকা যায় না। আমার খুবই শ্বাসকষ্ট, এখানে আমি বসবাস করতে পারছি না কো, এবং আমি খোলা খাবার খেতে পারি না কো। এই দুর্গন্ধে আমি নিঃশ্বাস ঠিক মতো নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। এর আমি প্রতিকার চাই। আমার বাড়ি এই গ্রামের পাশে হাঁসবাড়িয়া। এই গ্রাম থেকে সকালবেলা বাইরে হলে কিছুদিন পর দেখা যায় শিয়াল কুকুরে হাঁস নিয়ে যায়, তারপর গ্রাম নিয়ে ঘুরতেছে। দুর্গন্ধে ওই গ্রামের লোক এখান থেকে 1 কিলো দূরে, সেই গ্রামের লোক ওই দুর্গন্ধে, সেই হাঁস মুরগির দুর্গন্ধে চলাফেরা করতে পারে না। সাহেব, আপনি যা পরিবেশ অধিদপ্তরকে সকলকে অনুরোধ জানাবো যাতে এই ফার্মটা এখানে এই হাঁস মুরগি না হয়, অন্য কিছু হোক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু হাঁস মুরগির জন্য এখানে না হয় এই প্রতিবাদী আজকে আমরা জরুরিভাবে আপনার কাছে জানাচ্ছি। হালকা গন্ধ থাকে, হালকা গন্ধর কারণে আমরা ওখানে মেডিসিন ব্যবহার করি। মেডিসিন ব্যবহার করলে গন্ধ কখনো থাকে না। স্টেট লাইসেন্স দিছে সরকার, তারপরে অনুমোদন দিছে। আমি পরিবেশের ছাড়পত্র এখনো লি নাই। পরিবেশ অধিদপ্তর থেকে লোক আইছিল, আমি বলেছি যদি আমার পরিবেশ অধিদপ্তরের যদি সরকারি বিধিমালায় যদি এই খামার আমি চালাতে পারি তাহলে আমি চালাবো, আর যদি সরকারি বিধিমালা যদি না চালানির আমার অনুমোদন না পাই তাহলে আমি এমনিতেই বন্ধ করে দেবো, আমি চালাবো না।